ভিডিওসে আরও একবার স্বাগত। তো আজকে আমার আলোচনার বিষয় VLOOKUP। VLOOKUPকে আমরা কত সহজে VLOOKUP ফর্মুলা মেনটেন করে একটা হোল ডেটার যে ভ্যালিডেশন, একটা হিসাবকে আমরা কত সহজে করতে পারি সেটা নিয়েই আজকে আমরা আলোচনা করব। তো ধরুন VLOOKUPটা কি সেটা সম্পর্কে একটু বেসিক আইডিয়া আমি আপনাদের দিয়ে দিই। দেখুন এখানে আমি একটা টেবিল করে রেখেছি, যেখানে টপ প্রোডাক্টস ডিসকাউন্ট প্রাইস হিসাবে একটা টেবিল করে রেখেছি। তো প্রোডাক্ট এখানে আমরা দিয়েছি স্মার্টফোন, এটা একটা স্মল টেবিল। তো স্মার্টফোনের যে প্রাইসটা দেখুন এখানে 13,999। তো স্মার্টফোনের প্রাইস কত আমরা জেনে গেলাম, 13,999। বাট ধরুন এই টেবিলটা অনেকটা হিউজ, এটা ছোট টেবিল বলে আমরা সহজেই পেয়ে গেলাম স্মার্টফোন। বাট এই টেবিলটা যদি আরো হিউজ হতো, এখানে আরো হাজার আইটেম থাকতো, হাজার ডিফারেন্ট আইটেম থাকতো, তাহলে আমরা কিভাবে বের করতাম সহজে? তখন তো খুঁজতে গেলে অনেকটাই কঠিন ব্যাপার হয়ে যেত না? তো সেই ব্যাপারটাকেই আজকে আমি দেখাবো কিভাবে আমরা সহজে ফর্মুলা VLOOKUP ফর্মুলার সাহায্যে নিতে পারি। VLOOKUP এর V স্ট্যান্ডস ফর ভার্টিক্যাল। দেখুন টেবিলটা আমরা ভার্টিক্যালে রেখেছি, তাই এটা ভার্টিক্যাল লুকআপে যাচ্ছে। যদি টেবিলটা হরিজন্টালে থাকতো, তাহলে হরিজন্টাল লুকআপ বলা হতো সেটাকে, যেটাকে এজ লুকআপ বলা হয়, যেটা সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আমি একটা টেবিল করেই রেখেছি অলরেডি, সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন বঙ্গ উইন্ডোজকে। আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই এজ লুকআপ সম্পর্কে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো VLOOKUP ফর্মুলা মেনটেন করতে গেলে VLOOKUP ফর্মুলার জন্য প্রথমে ইকুয়ালস টু প্রেস করে VLOOKUP, দেখুন সঙ্গে সঙ্গে একটা ড্রপ ডাউন লিস্টে VLOOKUP চলে এসেছে। ওকে, জাস্ট ট্যাব প্রেস করুন। করার পর বলছে লুকআপ ভ্যালু, কোন জিনিসটার ভ্যালু আমরা জানতে চাইছি। আমি এখানে স্মার্টফোন লিখে রেখেছি, তাই স্মার্টফোন যে সেলটাই আছে দেখতে পাচ্ছেন, সেই সেলটাই প্রেস করবো, জাস্ট চলে এসেছে। এবারে কমা দেবো, কমা দেওয়ার পর টেবিল অ্যারে, মানে কোন টেবিলটার মধ্যে আমি ভ্যালুটা জানতে চাইছি। তো আমি এই হোল টেবিলটা যেটা আমি ক্রিয়েট করেছি সেটার মধ্যেই বেসিক্যালি জানতে চাইবো। এই হোল টেবিলটাকে নিলাম, দেওয়ার পর কমা। এবারে দেখুন এখানে আসছে কল ইন্ডেক্স নাম্বার। কল ইন্ডেক্স নাম্বার মানে কত নম্বর যে ভার্টিক্যাল টেবিলটার কত নম্বর লিস্টটাকে আমরা জানতে চাইছি। তো প্রাইস দেখুন কত নম্বর আছে, এখান থেকে যদি আমি কাউন্ট করি 1 2 3, দেখুন 1 2 3, তো প্রাইস 3 তে আছে। তো আমি এখানে জাস্ট 3 প্রেস করব। ওকে, তারপরে কমা দেবো। এখানে অপশন আসছে ট্রু ফর অ্যাপ্রক্সিমেট ম্যাচ অ্যান্ড ফলস ফর এক্স্যাক্ট ম্যাচ। তো আমি বেসিক্যালি এক্স্যাক্ট ম্যাচই জানতে চাইবো, তাই এক্স্যাক্ট ম্যাচটাই নেবো। ফলস প্রেস লিখতে পারি আমরা, এখানে ফলস যদি লিখি এক্স্যাক্ট ম্যাচ হবে, বা এখানে সিলেক্ট করে আমরা ক্লিক করেও এক্স্যাক্ট ম্যাচ করতে পারি, বা জিরো ইনপুট করতে পারি। জিরো স্ট্যান্ড ফর এক্স্যাক্ট ম্যাচ। ওকে, ব্যাস, কমা দিতে লাগবে না। এবারে ব্র্যাকেট ক্লোজ করো, এন্টার। দেখুন এখানে স্মার্টফোনের ভ্যালু চলে এসেছে, দেখতে পাচ্ছেন এখানে স্মার্টফোনের ভ্যালু চলে এসেছে। ওকে, এখানে যদি আমি স্মার্টফোনের জায়গায় আমি ট্যাবের দাম জানতে চাইছি, তো জাস্ট এখানে ট্যাব প্রেস করবো, ট্যাব বাইরে ক্লিক করবো, দেখুন অটোমেটিক্যালি ট্যাবের প্রাইসটা চলে এসেছে, দেখতে পাচ্ছেন ম্যাজিক। ধরুন আমি ট্যাব ছাড়া আইফোন জানতে চাইছি, তো আমি এখানে আইফোন লিখলাম। তবে হ্যাঁ, একটা জিনিস, এক্স্যাক্ট যেই স্পেলিংটা আমরা আমাদের প্রোডাক্টে যেই স্পেলিংটা আছে সেই স্পেলিংটাই আমাদেরকে এখানে ইনপুট করতে হবে। একটু যদি স্পেলিং মিস্টেক হয় তাহলে ফর্মুলা কিন্তু মেনটেন হবে না। ওকে, আমি জানতে চাইছি ক্যামেরার প্রাইস, জাস্ট এখানে আমি ক্যামেরা লিখবো, দেখুন enter করলেই চলে আসবে অটোমেটিক্যালি ক্যামেরা। এইভাবে আমি যে কোনো প্রোডাক্টের নাম লিখেই প্রাইসটা সম্পর্কে জানতে পারবো। আর সুবিধার জন্য আমি দেখুন এখানে ইউনিটস আর টোটাল করে রেখেছি। তো ধরুন আমি দুটো ইউনিটস 2 ইউনিটস অফ ক্যামেরা আমি নিতে চাইছি, তো তার প্রাইস কি হবে? এটা একদম সিম্পল ফর্মুলা, আমরা এখানে একটা ইনপুট করে রাখবো, ইকুয়ালস টু প্রাইসের সেলটাকে নেব, ইনটু প্রেস করব। ওকে, আমার এবারে ইউনিট সেলটা। ওকে, বেসিক্যালি যদি আমি ধরুন আইপ্যাড নিতে চাইছি,
আইপ্যাড 2 ইউনিটস নিতে চাইছি, তো এখানে আইপ্যাড দিলাম, অটোমেটিক্যালি চলে আসবে 25,000 টাকা, 2 ইউনিটস 50,000 টাকা। এখানে যদি আমি ইউনিটসটা চেঞ্জ করি, 4 ইউনিটস করি, 4 ইউনিটস করতে চাইছি, তো আমি এখানে জাস্ট 4 লিখবো, এখানে অটোমেটিক্যালি চলে আসবে। গেল, এটা একটা বেসিক, সহজেই আমরা এটা করতে পারি। এছাড়াও দেখুন এখানে বারবার না লিখে একটা টেবিল আমরা নিতে পারি, ডেটা রেঞ্জ টেবিল, যেটার সাহায্যে সিলেক্ট করে আপনি প্রোডাক্টের নাম লেখার দরকার থাকবে না। এখানে জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে যেই প্রোডাক্টগুলো আছে তার একটা লিস্ট চলে আসবে, সেখান থেকে ক্লিক করেই আমরা প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবো, যেমনটা আমরা অ্যামাজন, ফ্লিপকার্টে ব্যবহার দেখে এসেছি। ঠিক আছে, তো আমি সেই টেবিলটা আনতে গেলে জাস্ট এখানে ক্লিক করব, যেখানে আমি টেবিলটা আনতে চাইছি সেই সেলটায় ক্লিক করব, করে ডেটাতে যাব। ডেটাতে যাওয়ার পর এখানে দেখুন ডেটা ভ্যালিডেশন আছে, ডেটা ভ্যালিডেশনে ক্লিক করব, করার পর ডেটা ভ্যালিডেশনে যাব। এখানে দেখো অ্যালাউতে এনি ভ্যালু লেখা আছে, এটা আমি লিস্ট করব, লিস্টে ক্লিক করব। ওকে, লিস্ট ক্লিক করার পর কোন লিস্টগুলো আমি আনতে চাইছি সেটাকে নেবো। এখানে সোর্সে যেই অ্যারো আছে, আপ অ্যারো, এখানে ক্লিক করবেন, করে যেই লিস্টটাকে আমরা আনতে চাইছি সেখান থেকে সিলেক্ট করে নেব। ওকে, ব্যাস, এবারে ডাউন অ্যারোতে ক্লিক করুন, করার পর ওকে, দেখুন এখানে একটা ড্রপ ডাউন অ্যারো চলে এসেছে, এখানে ক্লিক করলেই দেখুন অল প্রোডাক্ট চলে আসবে, একদম ম্যাজিক। তো বারবার আমাকে লেখার ঝামেলাও থাকবে না। লিখতে গেলে একটা সমস্যা হয়, আমি আগেই বলেছিলাম, যদি এক্স্যাক্ট স্পেলিং না থাকে সেটা কিন্তু ফর্মুলা মেনটেন করবে না। কিন্তু যদি আমরা এই ডেটা ভ্যালিডেশনে গিয়ে এই লিস্টটাকে নিয়ে চলে আসি, তাহলে তো আর লেখার কোনো প্রশ্নই থাকছে না, এক্স্যাক্ট যে স্পেলিং আছে সেই স্পেলিং অনুযায়ী তো লিস্টটা আসছে না। তো এখানে ধরুন আমি ল্যাপটপ সিলেক্ট করলাম, দেখুন ল্যাপটপের ভ্যালু চলে আসবে। এখান থেকে আমি ট্যাব সিলেক্ট করলাম, দেখুন ট্যাবের ভ্যালু চলে আসবে। এভাবে যে কটা আমি লিস্ট থেকে যে কটা নাম আছে সবগুলোই আমি এখানে পেয়ে যাব। ওকে, তো এইভাবে খুব সহজেই আমরা যে কোনো ভ্যালুকে একদম ইজি ওয়ান ক্লিকে নিয়ে আসতে পারি। ঠিক আছে, এটাই ছিল আমার ভি লুকআপের শর্ট টার্ম থিওরি। ওকে, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, আমি আশা করছি নিশ্চয়ই আপনাদের এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। ভিলুকআপ আমাদের যে কোনো ক্ষেত্রে, অফিস বলো যেখানেই বলো, প্রচণ্ড ব্যবহার হওয়ার একটা ফাংশন। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। আরও অনেক ইন্টারেস্টিং টপিকস নিয়ে আমি বারবার হাজির হব আপনাদের সামনে। কম্পিউটার শেখাটাকে একদম ইজি করে দেবো আপনাদের কাছে। ওকে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।